আজ সকালে সুন্দরবন কুরিয়ার থেকে ফোন আসছে, আমার একটা পার্সেল আসছে। তো কি ভাবছো, পার্সেলে আমার ড্রেস, অর্নামেন্ট সামগ্রী এসব কিছুই না। আসসালামু আলাইকুম। তো আমার হাজব্যান্ড তো বলে যে আমি নাকি টাকা পেলে আমি আলতু ফালতু জিনিসপত্র সব কিনে ঘর ভরায় ফেলি। তার মধ্যে তার কাছে আলতু ফালতু হলেও আমার সবচাইতে পছন্দের হচ্ছে গাছ। তো আমি সেটাই অর্ডার করেছি। তো চিন্তা করলাম যে পার্সেলে যেহেতু গাছ আছে, গাছেরও তো প্রাণ আছে, তাই না? তো এই জন্য আমি চিন্তা করলাম আগে গাছটা নিয়ে আসি, পরে চিন্তা করলাম না, বাসায় এসে আবার কাজ করতে মন চাইবে না। তাই চটজলদি আমি 2 চুলা একসাথে 2টা বসাই দিলাম। একসাথে দুটাতেই আমি হলুদ, মরিচ, আদা, রসুন একসাথে দিয়ে দিই। এটা কিন্তু আজকে না, আমি সবসময় এই কাজটা করি যাতে আমার রান্নাবান্নাও ভালো হয়, সময়ও কম লাগে। তো হলুদ, মরিচ, আদা, রসুন যা যা লাগে সব দিয়ে আমি রান্নাটা কষাতে বসাই দিই। তো রান্না কষানোর ফাঁকে কিন্তু আমি টুকিটাকি কিছু কাজও করিনি। যেমন এই যে বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তাই না? এই গরমে ঠান্ডা ঠান্ডা একটু টক মিষ্টি ঝাল আমের জুস করেছি। রান্নাবান্নার ফাঁকে কিন্তু আমাদের বাচ্চাদের হেলথের কথাও চিন্তা করতে হবে। এই গরমে তাদেরকে আমরা লেবুর জুস, বেলের শরবত এগুলি খাওয়াতে পারি। মোট কথা ওদের যাতে ডিহাইড্রেশন না হয়। তো এই জন্যে ঠান্ডা ঠান্ডা আমের জুস করে নিলাম। খেতেও মজা, টক মিষ্টি ঝালের একটা অসাধারণ কম্বিনেশন। তো বাচ্চাদের একটু এন্টারটেনমেন্ট দিয়ে আসলাম। রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ওদেরকেও একটু সময় দিতে হবে আমাদের। যে রান্না করছি তো রান্না করছি, এর ফাঁকে আমি আর কিছুই করতে পারবো না, তোরা নিয়ে খা, এমন না। আমার তরকারি কষতে কিন্তু সময় লাগে, এর ফাঁকে আমরা বাচ্চাদের একটু সময় দিতে পারি। তো কথা বলতে বলতে আমার কষানো শেষ। আমি 2 চুলায় মুরগির মাংস আর এক চুলোয় ট্যাংরা মাছ দিয়ে দিলাম। তো ট্যাংরা মাছটা হয়ে আসলে এতে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিলাম। আর হচ্ছে আমার মাছ রান্না কমপ্লিট। এই চুলোয় আমার মুরগি রান্না কমপ্লিট। আর মুরগি রান্নার শেষে এই যে টালা জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। তো এই গরমে বাসার বসের লাউ তো চাই, একটা ঠান্ডা ঠান্ডা খাবার ভালো লাগে সবার, তাই না? তো রান্নাবান্না কমপ্লিট। আমি বিকেলে চলে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আর এই যে এখানে মাটি দেখে ভয় পাবে না যে কেউ আবার আমার খবরের মাটি পাঠিয়ে দিয়েছে, কারণ হচ্ছে আমাদের গলিতে কার জন্য নাকি কাফনের কাপড় পাঠিয়েছিল। আবার মাটি ভর্তি চলে আসছে ভালোবাসা। এটা হচ্ছে ব্লিডিং হার্ট, আরেকটা হচ্ছে রক্ত কবরী। কি সুন্দর গাছগুলি। এগুলি একটু নুয়ে আছে কারণ হচ্ছে পানির শর্টেজ ছিল। ইনশাল্লাহ নেক্সটে গাছগুলি প্রাণবন্ত হয়ে উঠবে। তো আমার ভালোবাসা আমার হাতে চলে আসছে। আজ এই পর্যন্তই। সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।